হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আমি অনেক ভালো আছি। নিয়ে আসলাম আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন সিরিজের আজকে 4 নাম্বার ক্লাস। তো আমাদের রীতিমতো 3টি ক্লাস হয়ে গেছিলো। একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড পরিস্থিতি এবং কিভাবে ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করবেন। আর 2 নাম্বার যে ক্লাসটা ছিল সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস এলিমেন্টর হ্যাক্স, অর্থাৎ আমরা ওয়ার্ডপ্রেসের এলিমেন্টর দিয়ে যে বিভিন্ন ধরনের উইজেট আছে না, এই উইজেটগুলো দিয়ে কিভাবে একটা সাইট বানাতে পারবো বা উইজেটগুলোর কোনটার কাজ কি, এই জিনিসগুলো আমরা দেখছিলাম। এবং আমরা 3 নাম্বার ক্লাসে দেখেছিলাম যে হচ্ছে একটা পোর্টফোলিও ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসের মাধ্যমে একটা কিভাবে পোর্টফোলিও ওয়েবসাইট ডিজাইন করতে হয়। তো আমরা হচ্ছে ডেমো হিসাবে আমাদের এই ওয়েবসাইটটাকেই নিয়েছিলাম, আমরা এইটাকেই ডিজাইন করতেছিলাম। তো রীতিমতো আমাদের এই হিরো সেকশন আর এই যে স্কিল সেকশন এইটা আমাদের ডিজাইন করা হয়ে গেছে। তো আমাদের বাকি আছে হচ্ছে সার্ভিস সেকশন থেকে বাকি যে সেকশনগুলো, অর্থাৎ হু এম আই, এরপর লেটেস্ট প্রজেক্ট, এরপর হচ্ছে কন্টেন্ট, ক্লায়েন্ট সেকশন, এরপর হচ্ছে ফর্ম সেকশন আর কি, অর্থাৎ কন্ট্যাক্ট সেকশন। হুম তো আজকে আমরা দেখব কি কি। আজকে আমরা মাই সার্ভিস সেকশনটা এত সুন্দর কিভাবে ডিজাইন করলাম, এবং হচ্ছে হু এম আই এইটা কিভাবে ডিজাইন করলাম। যদিও এটা খুব ইজি, বাট এই যে এখানে দেখতে পারতেছেন না একটা কালার, এই যে এখানে একটা কালার দেখতে পারতেছেন না, শ্যাডো শ্যাডো একটা কালার, এই কালারটা আমরা কিভাবে দিলাম আমরা এইটাই দেখবো আজকে, বুঝছেন? তো খুব বেশি বড় হবে না লেসনটা, আশা করি লেসনটা খুব ছোট হবে। বাট আপনাদের যারা নতুন আছেন আর কি, তাদের ক্ষেত্রে একটু বুঝতে অসুবিধা হতে পারে। দেন তারা যদি প্র্যাকটিস না করেন তাহলে ভাই ক্লাস দেখে কোনো লাভ নাই। সো প্র্যাকটিস করবেন বেশি বেশি করে, আশা করি আপনারা ভালো কিছু শিখতে পারবেন। তো চলেন কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিই। তো এইটা হচ্ছে আমাদের ডেমো সাইট। আমরা যদি সাইটটাকে একটু ভিজিট করি, যেটা আমরা রেডি করতেছিলাম আর কি, আমরা যদি সাইটটাকে একটু ভিজিট করি, দেখেন জাস্ট হিরো সেকশনটা ডিজাইন করা হয়েছে আর স্কিল সেকশনটা ডিজাইন করা হয়েছে। হ্যাঁ, এরপর আমরা কি করব, এরপর আমরা সার্ভিস সেকশন থেকে শুরু করব। তো তার আগে একটা কথা বলে রাখি, আমি একটু আমার ফেসবুকে যাচ্ছি। এখানে আমাদের কমিউনিটি কমিউনিটি গ্রুপের মধ্যে যাই, ওয়েব ডিজাইনার কমিউনিটি বাই আইটি ঘর ইনস্টিটিউট, এই গ্রুপে যদি আসেন, রীতিমতো 12 জন মেম্বার্স হয়ে গেছে। আপনারা এই গ্রুপের মধ্যে যদি আসেন তাহলে এই গ্রুপের মধ্যে আপনারা কি কি করতে পারবেন, আমি আসলে এইটা বলতে চাইছি। তো এই গ্রুপে আপনারা আমার ক্লাসগুলো দেখে যে যে প্রবলেমগুলো পড়বেন, এই প্রবলেমগুলো এখানে স্ক্রিনশট বা কন্টেন্ট হোক কিংবা হচ্ছে কোনো স্ক্রিন রেকর্ড, মানে যেইটা আপনারা প্রবলেমে পড়বেন সেইটা ভিডিওতে দিলে, ভিডিও করে বা স্ক্রিনশট করে দিলে আমি নিজেই রিপ্লাই করে দিব। হ্যাঁ, অ্যান্ড যদিও এখনও কেউ প্রবলেমে হয়তো বা পড়ে নেই বা তেমন একটা পোস্ট আসে নেই, আমাদের ইউটিউব চ্যানেল বলেন বা হচ্ছে গ্রুপ বলেন, সব কিছুই একদমই নতুন, একদমই শুরু থেকে শুরু করা। হুম তো আস্তে আস্তে আমাদের এই ইউটিউব চ্যানেলে অনেক মেম্বার্স হবে, আশা করি সবাই প্র্যাকটিস করবে, তারপর আমাদের এই গ্রুপের নিয়মিত কাজ চলবে আর কি। হুম এরপর আমি আমার পেজটাতে একটু যাই। আইটি গণ ইনস্টিটিউটের একটা পেজ আছে যেটা 78টা ফলোয়ার্স আছে। তো আপনারা সবাই এটাকে ফলো করে রাখবেন, কারণ এখানে অনেক ক্লাস বা হচ্ছে এখানে পাশাপাশি ইউটিউবের পাশাপাশি এখানেও আমি ক্লাসগুলো দিয়ে রাখছি, বা এখানে আমি বিভিন্ন ধরনের রিলস দিয়ে রাখবো, বিভিন্ন ধরনের ইনফরমেটিভ রিলস। তো আপনারা অবশ্যই এগুলোকে ফলো করে রাখবেন। তো যাই হোক, আমরা এবার চলে যাই। আমরা ফার্স্ট অফ অল হচ্ছে এগুলো পেজের মাধ্যমে কিভাবে ডিজাইন করতে হয় এগুলো আমরা গত ক্লাসগুলোতে দেখেছি। তবে এবার আমরা ডিরেক্ট চলে যাব এডিটে। হ্যাঁ, তো এডিট উইথ এলিমেন্টর করলাম আমি এখান থেকেই। আমরা এবার এটাকেই ডিজাইন করব। হ্যাঁ, সমস্যা নয়, আপনারা সকলেই ধৈর্য ধরে একটু ক্লাসটা দেখবেন। আর আরেকটা কথা, সেটা হচ্ছে আমি 2-3টা পার্টেই ক্লাসটা শেষ করে দিতে চাইছিলাম, বাট আমার মনে হচ্ছে যেহেতু আমরা এখানে যারা ক্লাস করবে আর কি তারা সবাই নতুন, তো আমি মনে করতেছি যে 3 থেকে 4টা পার্ট করা বেটার হবে। হ্যাঁ, ডিজাইনের ক্ষেত্রে 4টা পার্ট করা বেটার হবে, তাহলে আমি একটা করে সেকশন সুন্দর সুন্দর করে ডিজাইন করে দেখাইতে পারতেছি, এতে করে অনেকে বুঝতেছে। হ্যাঁ, তো আমি চাচ্ছি এভাবেই ক্লাসটা করব। একটু সমস্যা হবে, আর সমস্যা বলতে কি, লং ভিডিও দিলে অনেকে দেখতে চায় না, আর শর্ট ভিডিওর মাধ্যমে সবাই আর কি দেখতে চাবে, সবাই আর কি তাদের ছোট ছোট করে কাজগুলোকে প্র্যাকটিস করবে। তো এইভাবে তারা ভালো কিছু করতে পারবে। বুঝতে পারছেন? তো যাই হোক, আমরা আজকে এই সার্ভিস সেকশনটা থেকে শুরু করব। এর জন্য আমরা কি করব, ফার্স্ট অফ অল একটা সেকশন নেব। আচ্ছা, আমরা একটা সেকশন নেই।
আর আমাদের লক্ষ্য রাখতে হবে এটা এই সেকশন অনুযায়ী, মানে এইটার যতটুকু ওয়েট, হাইট ওয়েট এতটুকু, মানে ওয়েটটা যতটুকু এই এতটুকু অনুযায়ী আমরা নিচের সেকশনগুলোকে ডিজাইন করছি। আচ্ছা, তো আমরা এইটার ওয়েটটা দেখি কত। এটার ওয়েটটা আমরা যদি একটু নেভিগেটরটাকে ধরে নেভিগেটর দিয়ে দেখি তাহলে কত হবে দেখি। এটা 1000, হ্যাঁ। তো আমরাকে এটা 1000 ওয়েট করে দিব, ফুল উইথটা করে দিব, সেকশন উইথ ফুল করে দিচ্ছি। দেন 1000 ভার্টিক্যাল অ্যালাইনটা আমরা মিডল করে দিই, কোনো ব্যাপার না, এটা ম্যান্ডেটরি না, আপনারা চাইলে দিবেন, না চাইলে না দিতে পারেন। দেন আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটাকে কপি করে নিলাম। এবার আমি ব্যাকগ্রাউন্ড কালারটাকে পেস্ট করে দিব। একটা বিষয় কি, আপনারা যখন বেসিক ক্লাসগুলো দেখে আসবেন তখন কিন্তু আপনারা এই যে এগুলার কাজ আর নতুন করে বোঝানো লাগবে না আপনাদেরকে, আপনারা অটোমেটিকলি এগুলার কাজ বুঝে যাবেন। আর যখন আপনারা ক্লাসগুলো দেখবেন না, হ্যাঁ, তখন কিন্তু আপনাদের একটু প্রবলেমের সম্মুখীন হইতে হবে, বুঝতে পারতেছেন। আমার মনে হয় কালারটা একটু ডিপ হয়ে গেছে, আমি নতুন করে কালার কোডটাকে কপি করে আনি, এই যে এখান থেকে কপি করে আনতেছি, এখান থেকে কপি করে আনে আমি এখানে পেস্ট করে দিই, তাহলে আশা করি সমস্যা হওয়ার কথা না। হ্যাঁ, এবার ঠিক আছে। যাই হোক, এরপর আমরা একটা হেডিং নেব, আমরা হেডিং নিয়ে নিচ্ছি। হেডিংয়ের নাম কি, মাই সার্ভিস। আচ্ছা, হেডিংটাকে আমরা দিয়ে দিলাম। এরপর হেডিংটা মেবি পপিন্স ফন্ট আমরা দিয়ে দিচ্ছি। এরপর আমরা এটাকে কপি পেস্ট করব কালার কোডটাকে। এটা কিন্তু ব্ল্যাক কালার না, মানে আমরা যেটাকে কপি পেস্ট যে কালারটা নিচ্ছি এটা কিন্তু একদমই ব্ল্যাক কালার না। আমরা জাস্ট কালার কোডটাকে কপি করে নিলাম, এটাকে সেন্টার করে দিলাম, এরপর একটু বাড়াই দেবো, এটাকে বড় করে দেবো। হ্যাঁ, এটা কত হইতে পারে একটু দেখি, 45 পিক্সেল। এইটা আমরা এটাকে 45 পিক্সেল করে দিব, 45 পিক্সেল মানে লাইন হাইট করে দিব। হ্যাঁ, আর 700 ওয়েট, আমরা হচ্ছে ওয়েট থেকে 700 করে দিলাম, মোটামুটি পারফেক্ট। এরপর আমরা যেটা করব, এই যে 3টা ইনার সেকশন নেব, ঠিক আছে। আমরা এই যে ইনার সেকশন নিয়ে নিলাম 3টা, প্রথমে 2টা আসবে ডিফল্ট ভাবে, আমরা এটাকে ডুপ্লিকেট করব। দেখেন 3টা ইনার সেকশন হয়ে গেছে। আমরা জাস্ট যদি এইটাকে 0 করে দিই, বা এই যে এইটাকে আমরা 0 করে দিই, আমরা কলামটাকে 0 করে দিই, কলামগুলোকে আমরা 0 করে দিচ্ছি, তাহলে মোটামুটি বা সেকশনটাকে যদি 0 করে দেই, হ্যাঁ এবার ঠিক আছে মেবি। যাই হোক, আমরা আগে কন্টেন্টগুলো বসাই নিই। আমার ফার্স্ট কি আছে, একটা ইমেজ আছে, তাই না। আমরা এটাকে সিঙ্গেল নিয়েও করতে পারবো, বাট আমার মনে হয় আমি ইমেজ বক্স দিয়ে করা বেটার হবে। এতে করে আপনাদের হচ্ছে প্রত্যেকটা জিনিস উইজেটগুলো মানে দেখা হয়ে যাবে। হ্যাঁ, আমি এটাকে নিয়ে নিলাম, ইমেজ বক্স দিয়ে নিয়ে নিচ্ছি। এরপর আমরা ইমেজটাকে নিব, আমাদের ফার্স্ট কোন ইমেজটা আছে, এই যে ডেভেলপমেন্টের ইমেজটা আছে, ঠিক আছে, আমরা এটাকে নিয়ে নিচ্ছি। এরপর আমাদের হেডিংটা আছে ওয়েব ডেভেলপমেন্ট, আমরা এই যে টাইটেলের জায়গায় হেডিংটা দিয়ে দিচ্ছি। দেখেন এইটা কিন্তু ইমেজ বক্স, এটা নট অনলি ইমেজ। হ্যাঁ, এরপর আমরা ড্যামি যে টেক্সটগুলো আছে, যদিও এগুলো সবই ডিমি, আমরা এইগুলাকে নিয়ে নিচ্ছি। আচ্ছা, এবার আমরা ডিজাইনটা করে ফেলি, ঠিক আছে। আমরা ফার্স্ট অফ অল কী করব, আমাদের ইমেজটাকে একটু ছোট করব, অনেক বড় হয়ে গেছে, এটাকে সেন্টার করব। দেন ইমেজ স্পেসিংটা এটা কেমন হচ্ছে, খুব একটা বেশি না, মোটামুটি 5 ঠিক আছে। এরপর ইমেজটাকে আমরা ছোট করে দিব, এটাকে মোটামুটি 30 করে দিচ্ছি, আমরা 30 পিক্সেল করে দিচ্ছি। এরপর কন্টেন্টে আসবো, কন্টেন্ট থেকে আমরা হচ্ছে কন্টেন্টের কালারটা, যে এই কালারটা আমরা দিয়ে দিলাম। আমরা এটাকে পপিন্স ফন্টটা দিয়ে দিলাম। এবার এটাকে কত দেওয়া যায়, এটাকে আমরা দেখি কত দেওয়া যায়। এটা মোটামুটি 25 পিক্সেল দিলে আমার মনে হয় ভালো হবে, বা 25 পিক্সেল দিয়ে দেখি। 25 পিক্সেল, 30 দিয়ে দিলাম। যাই হোক, 30 দিয়ে দিলাম, মোটামুটি আমার মনে হয় 25ই ঠিক আছে, আমাদের আবার প্যাডিং আসবে তো, 25 ঠিক আছে। এরপর ডেসক্রিপশন কালার আমরা পুরোটাই ব্ল্যাক করে দিব, অর্থাৎ এই যে নিচের ছোট টেক্সটগুলো এগুলাকেও আমরা পপিন্স করে দিব। পপিন্স করে দিলাম, এটাকে আমরা 15 পিক্সেল করে দিলাম। আমরা চাইলে এই যে সেম টু সেম এগুলাকে নিতে পারি। এটা 14 পিক্সেল,
14, এটাকে হবে 14, আর এটা হবে হচ্ছে উইথ হবে 500, এটা কত, লাইন এইট হবে হচ্ছে 23, কত 23 হবে। দেন আমরা এটাকে একটু নিয়ে নিই, কত পিক্সেল আছে, এটা হচ্ছে 20 পিক্সেল, 20 730। অ্যান্ড আমাদের টাইটেল ফন্টটা আছে হচ্ছে কত 20, তাই না, 20 730, আমরা এটাকে 30 করে দিলাম। ঠিক আছে, এরপর আমরা কি করব, আমরা একটু এই যে উপরে নিচে যে প্যাডিং আছে না, এই যে উপরে নিচে যে গ্যাপ, এই সাইডে গ্যাপ, এই গ্যাপগুলো আমরা দিয়ে দিব, বুঝছেন। এর জন্য কি করব, আমরা প্যাডিংয়ে যাব, অ্যাডভান্স থেকে আমরা প্যাডিংয়ে যাব, প্যাডিংয়ে গিয়ে টপে আমরা 30 পিক্সেল করে দিই, বটমে আমরা 30 করে দিই, অ্যান্ড লেফটে আমরা 20 পিক্সেল করে দিচ্ছি, রাইটেও 20 পিক্সেল করে দিচ্ছি, মোটামুটি ঠিক আছে। অ্যান্ড এরপরেও দেখি, আচ্ছা যাই হোক, এরপরে আমরা চাইলে আরও বাড়াই দিতে পারবো, 35 করে দিতে পারবো আমরা উপর নিচটা, মানে টপ অ্যান্ড বটমে। একদিকে একটু বেশি চলে গেছিলো। আচ্ছা, এরপর আমরা যেটা করব তা হচ্ছে এই যে হোয়াইট কালারটা দিয়ে নেব আমরা, হ্যাঁ। আমরা এই যে আমাদের কলামের ভিতর এই যে কলামটাকে ধরবো, এইটাকে ধরে স্টাইলে গিয়ে আমি ব্যাকগ্রাউন্ড টাইপ কি দিব, হোয়াইট কালার দিয়ে দেবো। বাহ, বা যেটা কালার কপি করছি ওইটাই দিয়ে দিই। আচ্ছা, এই যে কপি করে আমরা এটাকে দিয়ে দিলাম। এরপর দেখেন এই যে একটা বর্ডার আছে না, একটু রেডিয়াস আছে না, বর্ডারটা রেডিয়াস, আমি এই রেডিয়াসটা দিয়ে দেবো। আমি যে বর্ডারে গেলাম, বর্ডার রেডিয়াসে গিয়ে আমি 12 পিক্সেল রেডিয়াস দিয়ে দেখি কত কেমন আসে। মোটামুটি ঠিক আছে, বাট আমার মনে হচ্ছে যে আর একটু কমানো দরকার। 8 পিক্সেল করে দিচ্ছি, 8 পিক্সেল করে দিয়ে 10ই করে দিই, হ্যাঁ। এরপর আমাদের একটা বক্স শ্যাডো দিতে হবে, বুঝতে পারছেন। আচ্ছা, আমরা একটা বক্স শ্যাডো দিয়ে দিই। এই দেখেন একটা শ্যাডো চলে আসছে। আমরা এবার শ্যাডোর ব্লাডটাকে একটু বাড়াই দিব, 25 করে দিব, সেপারেশনটাকে আমরা 5 বাড়াই দিচ্ছি। এরপর আমরা এই দেখে এটাকে ব্লু করে দিয়ে একটু এটাকে কমাই দিই, মনে হচ্ছে আর একটু কমাই দেওয়া বেটার হবে। আচ্ছা, এবার দেখি কেমন হয় আমাদের। মোটামুটি ঠিক আছে, আমরা চাইলে আর একটু কমাই দিতে পারি। আপনারা এভাবে জিনিসগুলোকে এক্সপেরিমেন্ট করবেন, তাহলে তো ভালো হবে, তাই না, এক্সপেরিমেন্ট করে করে দেখবেন। যাই হোক, আমরা এই যে এইটার একটু টপ অ্যান্ড বটমটা একটু বাড়াই দিই। এই টপে দিব আমি হচ্ছে 20 পিক্সেল টপ দিলাম, এটাকে আমি আনলিঙ্ক করে দিব ফার্স্টে, এটাকে আমি 20 পিক্সেল করে দিচ্ছি, নিচে আমি 50 পিক্সেল করে দিচ্ছি। এখন আমার মোটামুটি ঠিক আছে, বা 70 পিক্সেল করে দিই। তবে এইটা হচ্ছে আমাদের দেখা যাচ্ছে কি এইটা একটু বড়, তাই না, আর এটা ছোট, কারণ কি আমরা বাটনটা দিতে ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, আমরা বাটনটা দিয়ে নিয়ে আসি, একটা বাটন এখানে দিয়ে দিলাম, দিয়ে আমরা এই বাটনের টেক্সটটাকে আমরা কপি করে নিই, বাটনের টেক্সটটাকে আমরা কপি করে নেই। আচ্ছা, টেক্সটটাকে কপি করা ডান। এবার আমরা বাটনের টেক্সটগুলোকে চেঞ্জ করে দিব। আমরা খুব তাড়াতাড়ি কাজগুলো করতেছি এই জন্য যে আমরা বেসিক ক্লাসে দেখে আসছি এগুলো কীভাবে কাজ করে, তো আমাদের মনে হয় না যে এগুলা খুব ভালোভাবে দেখানোর কিছু আছে। আমি জাস্ট সাইটটা কিভাবে রেডি করবেন এইটাই দেখাই দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা যাই হোক, আমাদের বাটনের আইকনটাকে চুজ করে দিতে হবে। এটা কি আইকন আছে, অ্যারো আইকন আছে, তাই না, আমাদের মেবি যে এই অ্যারো আইকনটা, হ্যাঁ এই অ্যারো আইকনটাই আমরা এইটাকে দিয়ে দিই। এইটা পরে আছে, অর্থাৎ আমাদের আইকন পজিশনটা পরে ইন্ড করে দিলাম, স্টার্ট আর ইন্ড করে দিলাম। আইকন স্পেসিং একটু বাড়াই দিই, 5 বা 7 করে দিই, ঠিক আছে। এবার আমাদের স্টাইল করতে হবে, টেক্সট কালারটাকে আমি হোয়াইট করে দিচ্ছি, অ্যান্ড এইটাকে আমি এই কালারটা করে দিই, ব্যাকগ্রাউন্ড কালারটা এইটা করে দিব, ব্যাকগ্রাউন্ড কালার এইটা করে দিব। এটা বাটনের ব্যাকগ্রাউন্ড কালার, কিন্তু বুঝতে পারতেছেন, এই যে বাটনের ব্যাকগ্রাউন্ড কালারটা আমি এই কালার করে দিলাম। এবার বাটনের রেডিয়াস যদি 20 পিক্সেল করে দিই, এটা একদমই ভালো দেখা যায় না, আমি 12 পিক্সেল করে দিই, বা এটাকে 10 পিক্সেল করে দিচ্ছি। মোটামুটি আমাদের 10 পিক্সেল করে দিলে ভালোই লাগতেছে, খারাপ লাগতেছে না। তো আমি এক কাজ করি, আমি এইটার বটমে আমি 20 পিক্সেল বা
20 পিক্সেল মনে হয় একদম পারফেক্ট আছে, আমি 20 পিক্সেল করে দিলাম। হ্যাঁ, আর এই যে এই গ্যাপটা বেশি হয়ে গেছে না, আমি এই যে এখানে 35-এর জায়গায় আমি 25 পিক্সেল করে দিই, বা আমি গ্যাপটা দিয়ে দিব না, গ্যাপটা আমি দিব না। আমার মনে হয় এখন ঠিক আছে, আমি গ্যাপটা যদি দিয়েও দিই, আমি 10 পিক্সেল গ্যাপ দিয়ে দিচ্ছি বা 15 পিক্সেল গ্যাপ দিয়ে দিই। আমার মনে হয় যে এখন পারফেক্ট আছে না? হ্যাঁ, আমার মনে হয় এখন পারফেক্ট আছে, আমি 15 পিক্সেল গ্যাপ দিয়ে দিচ্ছি। এরপর আমি এক কাজ করি, এইটাকে আমি একটু ডুপ্লিকেট করি, আমি এটাকেই ডুপ্লিকেট করি। দেন বাকি যে দুইটা আমাদের এক্সট্রা কলাম আছে এগুলাকে আমি ডিলিট করে দিচ্ছি, বুঝছেন? এবার আমি এক কাজ করব, এই যে এটা ধরে আমি মার্জিনটাকে ধরে আমি প্যাডিংয়েও চাইলে দিতে পারবো, আমি প্যাডিংয়ে দিব না, প্যাডিংয়ে কাজ করবে না, আমি মার্জিনে দিব। মার্জিন যদি 20 পিক্সেল করে দিই, আমি 10 পিক্সেল করে দিই, চারপাশে আমি 10 পিক্সেল করে দিই। হ্যাঁ, আমি চারপাশেই 10 পিক্সেল করে দিব। এবার এইটার কপিটাকে এটা কপি করে আমি পেস্ট স্টাইল করে দেব। কলামটাতে আমি কলামটাতে পেস্ট স্টাইল করে দিচ্ছি, ঠিক আছে? অ্যান্ড আমাদের মনে হচ্ছে যে এইটার 20 পিক্সেল লেফট না দিয়ে আমি 15 করে দিই, 15 করে দিই, এইটা বেটার আছে। 15 করে দিব। আমি এগুলাকে জাস্ট পেস্ট স্টাইল করে নেব। এরপর আমরা যেটা করব, এই কালারটাকে জাস্ট কপি করব, এইটার কলামে আমি দিয়ে দিব, এটার কলামে আমি এই কালারটাকে দিয়ে দিব। এরপর কি আছে আমাদের, হচ্ছে এই যে শ্যাডো একটা আছে, এই শ্যাডোটাকে আমি দিয়ে দিচ্ছি বর্ডার থেকে, বক্স শ্যাডো থেকে জাস্ট কালারটাকে আমি একটু ডিপ করে দিব, যে এখান থেকে আমি কালারটাকে ডিপ করে দিই, একটু হালকা ডিপ করে দিই, দেন এটাকে আমি একটু বাড়াই দিচ্ছি। হ্যাঁ, দেখেন কালারটা আসতেছে কিন্তু, তাই না? একটা কালার চলে আসছে। আমি যদি এটাকে একটু কমাই দেই, এরপর আমরা কি করব, ওই টেক্সটগুলোকে কালারগুলোকে সাদা করে দেব, হ্যাঁ, হোয়াইট করে দেব। আমি জাস্ট এগুলো একদম ইজি, আপনারা যারা মনোযোগ দিয়ে ক্লাসগুলো করছেন একদমই ইজিভাবে চেঞ্জ করতে পারবেন। এবার বাটনটার কালার, ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি কি করে দেব, হোয়াইট করে দেব। জাস্ট সেই ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট করে দিচ্ছি, টেক্সট কালার আমি ব্ল্যাক করে দিচ্ছি, তাই না? বা টেক্সট কালার আমি ডিফল্ট কালারটা করে দিই, টেক্সট কালারই আমি, হ্যাঁ, এটা করে দিচ্ছি, ঠিক আছে না? মনে হচ্ছে ঠিক আছে। তারপর এখন আমাদের চেঞ্জ করতে হবে কি, এই যে লোগোগুলোকে চেঞ্জ করতে হবে, জাস্ট লোগোগুলোকে চেঞ্জ করে দিব। চলেন দেখি কোনটা চেঞ্জ আছে। এরপর এই আইকনটা আছে, এই আইকনটাকে আমি দিয়ে দিলাম। এরপর হচ্ছে এই যে ওয়েব সিকিউরিটিতে এই আইকনটা আছে, ওয়েব সিকিউরিটির আইকনটা দিয়ে দিচ্ছি। এরপর আমি এটা ওয়েব পেজ ডিজাইন দিয়ে দিই, জাস্ট টাইটেলটাকে আমি চেঞ্জ করে নেব। আমি চাইলে টাইটেলগুলোকে আমি করে দিতাম, নিচের টেক্সটগুলোকেও আমি অনেক মানে অন্য ড্যামি পেজ দিতে পারতাম, বাট আপনাদের প্র্যাকটিস করতে হয়তো বা সমস্যা হতে পারে, এই জন্য আমি একদম ড্যামো দিয়ে দিলাম, হ্যাঁ, যেন সমস্যা না হয় আপনাদের প্র্যাকটিস করতে। যাই হোক, আমি এবার এইটাকে পাবলিশ করে দিই। আমার মনে হচ্ছে বাটনটাকে একটু বাটনের বটম গ্যাপটা একটু বেশি করে দিই, বা 10 পিক্সেল দিয়ে দিই। বাটনের গ্যাপটা একটু দিয়ে দিচ্ছি 10 পিক্সেল করে। জাস্ট আবার ওইটার পেস্ট হয়ে গেছে, স্টাইলটাকে এখানে ধরে নিছে, ঠিক আছে, পারফেক্ট। দেখি আমাদের ডিজাইন করতে কতটুকু গেল, 19টা মিনিট সময় গেল, দেখছেন? জাস্ট ইজি একটা ডিজাইন করতে আমাদের 19 মিনিট সময় চলে গেল অলরেডি। চলেন এবার আমরা কি করব, এটাকে রেসপন্সিভ করব। রেসপন্সিভের জন্য কি করব, এই যে সরি, এইটাতে না, এই যে ট্যাব আর এই যে ট্যাবলেট আর হচ্ছে আছে না, সরি, মোবাইল আর ট্যাব ল্যাপটপ আছে না, এই আইকনটাতে ক্লিক করে এবার আমরা রেসপন্সিভ মোডে চলে যাব। চলেন রেসপন্সিভে যাওয়ার আগে কি করা যায়, রেসপন্সিভে যাওয়ার আগে আমরা এক কাজ করব, এই যে এই প্যাডিংগুলোকে এগুলাকে ক্লোজ করে দিই। প্যাডিংগুলোকে এইদিকে 10 পিক্সেল করে দিব, বটমে 10 পিক্সেল করে দেবো। এবার
5 করে দিব, মানে 5 পিক্সেল করে দিব আমি লেফট অ্যান্ড রাইট, বুঝছেন? এরপর এইটাকে ধরে আমি কলামগুলোকে পেস্ট করে দেব স্টাইলটা। আমি ভুলবশত জাস্ট খালি এটাকে পেস্ট করে দিয়ে যাচ্ছি, হ্যাঁ, আর কালারটা চলে যাচ্ছে, ব্যাপার না, আমরা একটু কালারটাকে আবারও দিয়ে নেই। হ্যাঁ, কালারটা চলে আসছে। তো বর্ডার রেডিয়াসটা একটু, বর্ডারটাকে একটু দিব আমরা। মোটামুটি ঠিক আছে। এরপর আমরা টেক্সটগুলো একটু কমাই দেব, টেক্সটগুলোকে একটু ছোট করব, ইমেজটাকে আমরা ছোট করব। ফার্স্ট অফ অল আমরা ইমেজটাকে 25 পিক্সেল করে দেই। এরপর কন্টেন্টে যাব, কন্টেন্টে গিয়ে আমরা এটাকে 15 পিক্সেল করে দিব, হ্যাঁ, 15 বা আউট অফ 17 করে দিই, 80 পিক্সেল ঠিক আছে, হ্যাঁ। দেন আমরা নিচের কন্টেন্টগুলোকে একটু ছোট করে দিব, আমরা 13 পিক্সেল বা 12 পিক্সেল করে দিচ্ছি, এটা বেটার আছে। এরপর আমি বারবার জাস্ট খালি এইটাই দিকে নিয়ে যাচ্ছি, যাই হোক, আমরা এবার এটাকে একটু ছোট করে দেব, এটা 13 করে দিচ্ছি, হ্যাঁ। তো এটার যে ডিফল্ট বটমের ইয়াটা আছে, গ্যাপটা আছে, এটা এতটা দেওয়ার দরকার নাই। বটম মার্জিন আমরা 10 পিক্সেল করে দিব, হ্যাঁ 10 পিক্সেল থাক, যাই হোক, ডুপ্লিকেট হয়ে গেছিল। আমরা এবার জাস্ট কপি পেস্ট করে দিব টেক্সটটাকে, বাটনটাকে আমরা কপি পেস্ট করে দিচ্ছি। বাটনটার কপি পেস্ট অত করা লাগবে না, জাস্ট এটা 30 পিক্সেল থাকবে। আমি জাস্ট এইটাকে, এই টেক্সটগুলোকে আরেকবার হোয়াইট করে দিই, হোয়াইট করে দিই, ঠিক আছে না? মোটামুটি ঠিক আছে। আমরা এটাকে 10 পিক্সেল রেখে দিই, এটা মনে হয় বেটার। 10 পিক্সেল আমাদের রেখে দেওয়া লাগবে। আমি জানি না আজকে আমার কি হয়েছে, বারবার আমি একটা কাজই ভুল ভুল করতেছি, বারবারই আমি একটা কাজ ভুল করতেছি, হ্যাঁ। আসলে আমি একটু শারীরিকভাবে অসুস্থ, তো এই জন্য আমার একটু সমস্যা হচ্ছে হয়তো বা, আপনারা একটু ম্যানেজ করে নিয়েন। দেন আমি এইটাকে 15 আছে না, এটা আমি চারদিকে 10 পিক্সেল করে দিই, চারদিকে আমি 10 পিক্সেল করে দেব। আমি এটার বটমে যেটা আছে সেটাই করে দিই, বটমে যেটা আছে ওইটাই থাক, 0 থাক। এরপর আমি এগুলাকেও স্টাইলটাকে পেস্ট করে দিই। জাস্ট আমি টেক্সটটাকে গিয়ে কন্টেন্টে যাব, কন্টেন্ট থেকে আমি এটাকে হোয়াইট করে দিব। অ্যাকচুয়ালি আমি চাচ্ছি ক্লাসটা আজকে খুব তাড়াতাড়ি শেষ করি, মানে আমার রেকর্ড করার কোনো মন মানসিকতা আজকে ছিল না, বাট আমি 4 দিন থেকে ক্লাস আপলোড দিতে পারতেছি না, এই জন্য ভাবতেছি যে আজকে রেকর্ডিংটা করে ফেলি। আর দেখেন দুই সাইডে একদম চাপাই গেছে না, এইটার জন্য আমরা একটা কাজ করতে পারি, এই যে টপ অ্যান্ড বটমে, এখানে টপ কত ছিল 20 পিক্সেল, বটমে আমি 50 করে দিই। এরপর আমি 10 পিক্সেল লেফটে রাইটে 10 পিক্সেল করে দিলাম, পারফেক্ট, একদম পারফেক্ট হয়ে গেছে। আর আমি চাচ্ছি টেক্সটগুলোকে আর একটু ছোট করতে, মেবি আর 1 পিক্সেল ছোট করলে মনে হয় আরও ভালো হবে। আমি এইটাকে 1 পিক্সেল ছোট করে দিই, 10 পিক্সেল করে দিই, বা 11, ঠিক আছে, এটা 11ই থাক। আচ্ছা, এরপর আমরা মোবাইল মোডে যাব, মোবাইল মোডে গিয়ে, মোবাইল মোডে মোটামুটি রেসপন্সিভ করা থাকবে, তারপরেও আমরা একটু টাচ দিব আর কি। আমরা মোবাইল মোডে গিয়ে একটু টাইটেলটাকে বড় করব, টাইটেলটাকে
25 পিক্সেল করে দিচ্ছি এবং কন্টেন্টটাকে আমি 15 পিক্সেল বেশি হয়ে যাচ্ছে, এটাকে 12 পিক্সেল করে দিই। হ্যাঁ, এরপর অ্যাডভান্স থেকে আমি 15 পিক্সেল করে রাইট অ্যান্ড লেফটে দিব। দেন টপে দিব না, বটমেও 10 পিক্সেল দেওয়া যায়, না দিলেও সমস্যা নেই। জাস্ট এটাকে আমি টপে দিয়ে দিই। টপে 20 পিক্সেল দিতে হবে, এই যে উপরে বা 25 পিক্সেল আমাকে দিতে হবে। হ্যাঁ, টপে দিয়ে দিলাম। এরপর আমি এইটাকে জাস্ট পেস্ট করে দিচ্ছি বাকিগুলাতে। পেস্ট করার কারণে আমার এই যে ইয়াটা ব্ল্যাক হয়ে গেছে, তো এটার জন্য আমি জাস্ট হোয়াইট করে দেই। তবে আপনারা একটু জানাবেন, যদি বুঝতে অসুবিধা হয় আপনারা একটু জানাবেন, কারণ আমি চেষ্টা করতেছি আজকে ক্লাসটা স্কিপ করে একটু তাড়াতাড়ি করে নেয়ার। হ্যাঁ, যদি আপনাদের সমস্যা হয় আপনারা অবশ্যই জানাবেন, আমি আবারও আগের মতো করেই ক্লাস নিব, একদম বুঝাই সময় লাগলেও সমস্যা নেই, বুঝাই ক্লাস নিব। হুম, তো আমাদের কত মিনিট গেল? অলরেডি আমাদের 26 মিনিট চলে গেছে শুধুমাত্র এতটুকু ডিজাইন করতেই। যদিও আমার এইটা যদি আমি ক্লাস না করাই ডিজাইন করতাম এত সময় লাগতো না, সমস্যা নেই। এরপর আমরা কি করব, এই যে এই সেকশনটাকে ডিজাইন করব। এটা করার জন্য কি করব, একদম সিম্পল, আমরা দুইটা সেকশন নিব, জাস্ট এটার হাইট উইডগুলো ফিক্সড করে দিব 1000, ভার্টিক্যাল লাইন মিডল করে দিব। হ্যাঁ, এরপর আমি কি করব, এটার ব্যাকগ্রাউন্ড কালার যেটা হবে ওইটাই করে দিচ্ছি। আমরা এর ব্যাকগ্রাউন্ড কালারটা এখান থেকেই নিয়ে নিই। জাস্ট এখানে আমি ব্যাকগ্রাউন্ড কালারটাকে পেস্ট করে দিলাম। এরপর আমি কি করব, প্রথমে একটা টাইটেল নিয়ে নিলাম। এরপর আমি একটা বর্ডার নিব, আমি বর্ডারটাও নিয়ে নিলাম। সরি, বর্ডার না, এটা ডিভাইডার হবে, ডিভাইডারটা নিয়ে নিলাম। এরপর কিছু টেক্সট হবে, আমি টেক্সটগুলোকেও নিয়ে নিই, টেক্সট এডিটর থেকে টেক্সটগুলোকে নিয়ে নিচ্ছি। এরপর একটা বাটন হবে, আমি ধরেন এই বাটনটাকেই কপি করে নিচে নিয়ে নিলাম। নতুন ডিজাইন করার কোনো দরকার নেই বাটনটার। হ্যাঁ, এরপর আমার একটা ছবি নিয়ে নিব, আমি ছবি নিয়ে নিই, ডান পাশে একটা ছবি নিয়ে নিচ্ছি। এরপর আমরা এক এক করে সবগুলোকে কপি পেস্ট করি। হ্যাঁ, এগুলো একটু কপি পেস্ট হইতে সমস্যা হচ্ছে, আমি কপি পেস্ট করে নিই। আমি যে এক্সটেনশনটা দিয়ে আমি এই টেক্সটগুলোকে কপি করতেছি, এইটার নাম হচ্ছে কপি ফিশ এক্সটেনশন। হ্যাঁ, আপনারা সার্চ দিলেই পেয়ে যাবেন, এটা কপি ফিশ, এই এক্সটেনশনটার নাম হচ্ছে কপি ফিশ। আপনারা যদি কপি ফিশ লেখেন, কপি ফিক্স এক্সটেনশন লেখেন, আপনারা এই এক্সটেনশনটা পেয়ে যাবেন ওয়েব স্টোরে। এই এক্সটেনশনটাই, বুঝছেন, এক্সটেনশনটা অ্যাড করে নেবেন জাস্ট, তাহলেই হয়ে যাবে। এরপর আমি টেক্সটগুলোকে নিচ্ছি, টেক্সটে বসাই দিব, ভিজুয়াল কোডটাকে এখানে বসাই দেব। এরপর গেট সার্ভিসের জায়গায় আমরা কি দিব, গেট ইন টাচ দিয়ে দিব বাটনে। আচ্ছা, ডিভাইডারটা কি হবে, ডিভাইডারটা হবে হচ্ছে আমাদের আগের ডিভাইডারটা, যেহেতু আমরা এই ডিজাইনটাকে দেখছি, জাস্ট এইটাকে আমরা ডিজাইন অত করার দরকার নাই, জাস্ট এইটাকে আমরা কপি পেস্ট করে দিলাম। এবার এইটার কালারটা কি হবে, হোয়াইট কালার হবে, একদম হোয়াইট কালার হয়ে যাবে। হ্যাঁ, এই যে এইটার মতো। এটার ওয়েটটা আমরা একটু কমাই দিব, 5ই করে দিই, অ্যান্ড সাইজটাকে আমরা একটু কমাই দিই, না সাইজটা মোটামুটি ভালোই আছে, 20ই করে দিচ্ছি। অ্যামাউন্ট মোটামুটি অ্যামাউন্টটাই ঠিক আছে, অ্যান্ড ওয়েভ এটা আমি 36% করে দিলাম, 36। হ্যাঁ, এবার আমি এই জাস্ট এই টাইটেলটাকে কপি করে আনতেছি, এইটাকে কপি পেস্ট স্টাইল করতেছি। হ্যাঁ, কপিটাই পেস্ট স্টাইল করে দিচ্ছি, এতে করে হবে কি, আমাদের নতুন করে কালার করতে হবে না, আমাদের যেহেতু এগুলা একদম সেম। হ্যাঁ, তো সেই হিসাবে কালার করতে হবে না। এবং কন্টেন্টটাকে কি করব, কন্টেন্টটাকে আমি নতুন করে দিতে পারি, সমস্যা নাই, আমাদের ওই রকম কোনো কন্টেন্ট নাই, তো
পপিন্স ফন্ট আমি কি দিয়ে নিচ্ছি, আমি এখান থেকে 15 পিক্সেল দিয়ে নিব। এটা কি আছে, ওয়েবসাইটের পর একটা গ্যাপ আছে তাই না? তো আমার মনে হচ্ছে এই যে আমি এটাকে ইয়া করছি, এটা ভালো হয়নি, তাই আমি আবার ওইটাকে কপি করে দিই। আমি জাস্ট এইটাকে সুন্দর করে কপি করে পেস্ট করে দিচ্ছি। এবার ঠিক আছে। এইটাকে আমি এইবার স্টাইলে গিয়ে ডিজাইনটা করে ফেলি, টেক্সের টাইপোগ্রাফিগুলো দিয়ে ফেলি। এটা 15 পিক্সেল, হ্যাঁ মোটামুটি 15 পিক্সেল ইজ এনাফ। আমরা তারপরে একটু এক্সটেনশন দিয়ে দেখি এটা কত, 14 পিক্সেল এবং 500 ওয়েট। 14, এটা হবে হচ্ছে 500 ওয়েট, 14 পিক্সেল বাই 500 ওয়েট, অ্যান্ড হচ্ছে 23 লাইন হাইট। হ্যাঁ, 23 হবে হচ্ছে, 23 হবে হচ্ছে লাইন হাইট। ঠিক আছে, দিয়ে নেই। আমাদের এটা গ্যাপটা বেশি হয়ে গেছে না, এই গ্যাপটা আমাদের কোথায় আছে একটু দেখি আমরা। ডিজাইন ফাংশনাল ওয়েবসাইট, তাই না? এই যে এখানে আমাদের মনে হয় একটু বেশি হয়ে গেছে, জাস্ট একটা ইয়ে করে নিচ্ছি। হ্যাঁ মোটামুটি ঠিক আছে, এবার ঠিক আছে। টেক্সট কালারটাকে আমি হোয়াইট করে দিব, হোয়াইট না একদম ব্ল্যাক করে দিব। হ্যাঁ সরি, আমি ব্ল্যাক করে দিই। গেট ইন টাচ, এইটার জাস্ট আইকনটাকে আমার চেঞ্জ করতে হবে। এই আইকনে গিয়ে আমি এটা মেসেজের আইকন দিব। আমি এটা কি আইকন ছিল এটা, এটা মেসেজ রিলেটেড একটা আইকন, যাই হোক। আইকনটা আমি এখানে খুঁজলেই পাবো। এই যে এই আইকনটা মেবি, হ্যাঁ এই আইকনটা, হ্যাঁ ঠিক আছে, এই আইকনটা আপডেট করে দিই। এবার আমাদের ছবিটাতে আমরা আমাদের ছবিটা বসাই নেই। কোন ছবিটা? এই ছবিটা ছিল, এই ছবিটাই বসাই নিচ্ছি। ছবিটা অনেক বড় হয়ে গেছে, ছবিটাকে আমরা 70% করে নেই, বা 70 বা আরেকটু বড় করে নিচ্ছি। হ্যাঁ 80% করে নিচ্ছি। হ্যাঁ, এবার এই যে বর্ডার রেডিয়াস না, এই যে এই দিকে আমরা বর্ডার রেডিয়াসটা একটু বেশি করে দেব। এই দিকে আমরা টপে আমরা বর্ডারটা 70 বা 150 করে দিব, মেবি 150 করে দিই। এটা বেশি হয়ে যাচ্ছে, 120 করে দিই, ইটস এনাফ। এইদিকে আমরা বেশি করব না, রাইটে আমরা 20 পিক্সেল করে দিব বা 50 পিক্সেল করে দিব। এরপর আমরা নিচে 20 পিক্সেল করে দিচ্ছি, বটমে হচ্ছে 20 পিক্সেল। এরপর লেফটে হবে কত? লেফটে হবে হচ্ছে 70 পিক্সেল। দেখেন তো এটার মতোই হয়েছে না? কিছুটা হয়েছে। আমি একটু স্কিপ করে যাচ্ছি, আপনারা এগুলা ভালো করে দেখলে দিলেই হবে। যেমন এটা যদি 70 না দিয়ে 60 দেন, দেন আর একটু ইয়া হয়। এটা হচ্ছে 120, দেন এটা 50 আছে। এটা আপনারা চাইলে আর একটু কম বা বেশি করে দিতে পারবেন। এইভাবেই কাজগুলো মতো করতে হবে, বুঝছেন? তো এইভাবে করবেন। এইটাকে আমি টপ করে দিচ্ছি, দেন এইটাকে আমি হচ্ছে মিডল করে দিচ্ছি, তাই না? আর এইটাকে ধরে আমি এটার প্যাডিং ধরে আমার যেটা কর্তব্য সেটা হচ্ছে 50 পিক্সেল উপরে, দেন নিচে 50 পিক্সেল করে দিলে আমাদের ইয়াটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবার আমাদের যেটা মেইন কাজ, এখন আপনারা ফোকাস করবেন। এখন ফোকাস করবেন কি, এই যে এই মেইন জিনিসটা, এই যে গ্রেডিয়েন্টটা, এটা আমরা কিভাবে করব, তাই না? চলেন, এটা করার জন্য কি করব, আমরা একটা উইজেট নিব। উইজেটটা কি? এই যে স্পেসার উইজেটটা আছে না, এই স্পেসার উইজেটটা জাস্ট এখানে যেখানে খুশি ছেড়ে দিব।
ছেড়ে দিয়ে আমি এইটার স্পেসটা একটু বড় করে নিলাম, ধরেন 250 করে নিই, আমি 250 করে নিই, বা এটাকে যদি আপনার বড় করেন কোনো ব্যাপার না, আমি 350 করে নিচ্ছি, আমি এটাকে 350 করে নিই। এরপর অ্যাডভান্সে যাব, অ্যাডভান্স থেকে আমি এইটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দেবো, যে ব্যাকগ্রাউন্ড কালার দিব, কি কালার হবে এটার ব্যাকগ্রাউন্ড কালার হবে হচ্ছে গ্রেডিয়ান একটা কালার। গ্রেডিয়ান কালার কি হবে, আমি কালারটাকে চুজ করে দিই, জাস্ট একটা র্যান্ডম আমি কালার দিয়ে দিচ্ছি, র্যান্ডম একটা কালার দিয়ে দিই যেন আপনাদের বুঝতে বেশি অসুবিধা না হয়। আমি র্যান্ডম কালার এটা দিয়ে দিচ্ছি, অ্যান্ড এই সেকেন্ড কালারটা আমি একদমই কমাই দিচ্ছি, ঠিক আছে। এরপর এই টাইপ লাইনার থেকে আমি রেডিয়াল করে দিচ্ছি, দেখেন তো এরকম একটা শেপ আসছে না, আসছে কিন্তু, হ্যাঁ। এরপর এটাকে সেন্টার সেন্টার করে দেই, যেটা আছে ওইটাই থাক, প্যারা নেই। এরপর আমরা যে মেইন কালারটা আছে এইটার একটু লোকেশনটা একটু কমাই দেব, ঠিক আছে। এই যে আমরা যতটুকু লাগে আমরা ততটুকু কমাই দেব, বুঝতে পারছেন, এই যে তো যতটুকু লাগবে আমরা ততটুকু কমাই দেব। আমার মনে হচ্ছে আর একটু কমাই দিতে হবে, আরও একটু কমাই দিতে হবে আমাদের। মনে হচ্ছে এই যে এইরকম করে কমাই দিয়ে এই এতটুকু কমাই দিলেই হবে, হ্যাঁ। এবার আমি এটাকে এটা সেন্টার সেন্টারই থাক, সেন্টার সেন্টার রাখতেছি। এবার লোকেশনটাকে আমি একদমই, লোকেশনটা এই যে একদমই আমি একটু কমাই দেবো, বুঝতে পারছেন, লোকেশনটা একটু কমাই দেবো, নিচের লোকেশনটা আমি কমাই দিলাম। এখন দেখেন একদমই কিন্তু অ্যাচিভমেন্ট হয়ে গেছে, তাই না। আমি কিন্তু সেম জিনিস একটা অ্যাচিভমেন্ট করে ফেলতেছি। আর এই লোকেশনটাকে আমি যেমন আছে তেমনই থাক, প্যারা নেই, আমি এটাকে 70 করে দিচ্ছি, লোকেশন 70 করে দিচ্ছি। আমি এটাকে চাইলে আর একটু বড় ছোটো করতে পারবো, বাট এখন আমাদের মেন জিনিসটা যেহেতু কমপ্লিট, এখন আমাদের আসল কাজ কী করতে হবে, তাই না। এই লেআউট থেকে আমাদের এই পজিশন আছে না, এই পজিশনটাকে অ্যাবসলিউট করে দিতে হবে। অ্যাবসলিউট করে দিয়ে এই ধরে আমাদের জাস্ট এইটাকে আমাদের টেক্সট বরাবর আনতে হবে, বুঝতে পারতেছেন, টেক্সট বরাবর এনে ফিক্সড করে দিতে হবে। দেখেন সুন্দরভাবে ফিক্সড হয়েছে না, এই যে টেক্সট বরাবর এনে আমাদের ফিক্সড করতে হবে। আপনার চাইলে এটাকে আরও বড় করতে পারবেন, আরও করতে পারবেন, তো আমি অত বড় লাগবে না, আমার মোটামুটি এতটুকুই এনাফ। আমি জাস্ট এইটাকে দিয়ে দিলাম, ঠিক আছে। এবার আমি এটাকে পাবলিশ করে দিচ্ছি। দেখেন তো মোটামুটি এখন এইটার মতো হয়েছে না, বাট এইটার কালার অন্য, এইটার কালার কিন্তু অন্য। এইটার কালারটা নীল হবে, তো আমি এই কালারটাই দিয়ে দিচ্ছি, এই কালারটা আমি এখানে দিয়ে দিই। এটা কোথায়, এটার ব্যাকগ্রাউন্ডে যাব আমরা, ব্যাকগ্রাউন্ডে গিয়ে এই যে ফার্স্ট যে কালারটা আছে না, এই ফার্স্ট কালারটাই আমরা জাস্ট এই কালারটাকে দিয়ে দেব, বুঝছি। ফার্স্ট কালার এইটাকে আমরা, ফার্স্ট কালারটা আছে না, এই যে এইটাকে আমরা দিয়ে দিব ফার্স্ট। এখানে ফার্স্ট কালারটা কালারটা অতটাও ভালো ফুটতেছে না, দেন এটাকে যদি আমরা জেড ইন্ডেক্স থেকে, আমরা এটাকে জেড ইন্ডেক্স থেকে 2 করে দিই, জেড ইন্ডেক্স থেকে আমরা ধরেন এইটাকে ধরে জেড ইন্ডেক্সটাকে যদি আমরা 2 করে দিই বা 3 করে দিই, বা কাজ হচ্ছে না। আমার মনে হয় যে ডিফল্ট যে কালারটা ছিল ওইটাই আমাদের মানাইছে ভালো, হ্যাঁ। ডিফল্ট যে কালারটা ছিল ওইটাই আমাদের মনে হয় ভালো মানাইছে, তো আমরা এইটাই দিয়ে রাখি। আমি টিউটোরিয়াল পারপাস অত ভালোভাবে দেখাচ্ছি না জিনিসগুলা, হ্যাঁ, তো আপনারা যখন করবেন তখন ভালো হবে, তো এটাকে একটু ভালোভাবে দেখবেন তখন আরও ভালো হবে, হ্যাঁ। এতটুকুই, যাক এটাকে আমি দিয়ে নিলাম। এবার আপডেট, এবার এটাকে আমি ট্যাবলেটের জন্য একটু রেসপন্সিভ করি। ট্যাবলেটের জন্য আমি রেসপন্সিভ করব বলতে, ট্যাবলেটের জন্য আমি এইটাকে জাস্ট আর একটু এদিকে আনবো। এরপর এই যে এটাকে একটু কমাই দিব, এরপর আমাদের টেক্সটগুলোকেও একটু কমাই দিব, 20 পিক্সেল করে দিচ্ছি।
এরপর আমার হাইট ওয়েটটা যাতে ফুল করে দিচ্ছি, প্যারা নেই। আর এগুলাকে বর্ডারটাকে একটু কম করে দিব, যে 90 পিক্সেল করে দিচ্ছি, 50 পিক্সেল হবে নাকি, না এটা কম হবে, এটাকে আমি 20 পিক্সেল করে দেই। এটাকে আমি হচ্ছে 20 পিক্সেল করে দিচ্ছি, এটাও 20 পিক্সেল, এটা 50 পিক্সেল করে দিচ্ছি, ঠিক আছে। রাইটটা আমি 30 পিক্সেল করে দিই, ব্যাপার না। এরপর আমি কি করব, এটাকে মোবাইল মোডে এটা কি করব, মোবাইল মোডে জাস্ট এগুলাকে আমি মাঝখানে করে দেব। হ্যাঁ, এটা মাঝখানেই আছে, টেক্সটগুলোকে আমি মাঝখানে সেন্টার করে দিই। টেক্সটের কালারটাকে একটু, সাইজটাকে একটু বাড়াইতে হবে। এরপর বাটনটাকে আমি মাঝখানে করে দিই, ছবিটা একটু ছোট করে দিই। আপনারা চাইলে এই ছবিটাকে আমরা 70 করে দিচ্ছি, এদিকে আমরা 30 করে দিই, 20 দেন 50, মোটামুটি এনাফ। বুঝতে পারছেন? তো আজকে আমার আসলে একটু শরীরটা খারাপ, খুব একটা ভালোভাবে দেখাইতে পারতেছি না সব কিছু। তো আমি চেষ্টা করব পরের ক্লাস থেকে আমি পারফেক্টলি সব কিছু দেখানোর চেষ্টা করব। বুঝতে পারছেন? পারফেক্টলি দেখানোর সব কিছু চেষ্টা করব। যেমন লেটেস্ট প্রজেক্ট আছে, তারপর হচ্ছে আমাদের কন্টেন্ট আছে, অর্থাৎ ভিডিও সেকশন, এরপরে অ্যাবাউট মি সেকশন আছে, এরপর হচ্ছে ফরম সেকশন আসে। তো আমরা যত সময় লাগুক আমরা এই 3টা সেকশন 4টা সেকশনের কাজ পরবর্তীতে আমরা খুব শীঘ্রই ক্লাস নিয়ে আসবো, মানে 2-1 দিনের মধ্যে আমাদের এই ক্লাসটা হবে আর কি। আর আমাদের হচ্ছে এটাকে একটু আমরা কমাই দিই। হুম, তো আপনারা আশা করি যে এই ক্লাসগুলো প্র্যাকটিস করতেছেন এবং অনেক নতুন নতুন অনেক কিছু জানতে পারতেছেন। তো আমিও চেষ্টা করব যে আপনারা অনেক কিছু জানেন, কারণ আপনাদের শেখানোর মাধ্যমে আমি আমার যে সফলতা আছে, আমি নিজেকে মনে করি যে আমার সফলতাটা এখানেই আমি নিজেও পাই। কারণ আপনারা ভালো কিছু শিখতে পারলে বা আমি যদি আপনাদেরকে শেখাইতে পারি, আর কিছু হোক না হোক ভাই, মানুষকে শেখানোর মধ্যে কিন্তু নিজের স্কিলটা বাড়ে, নিজের স্কিলটাকে অনেক ভালোভাবে গ্রো করতে পারি। হ্যাঁ, তো সর্বমোট দেখা যাচ্ছে যে আপনারা শিখলে আমি খুশি, অ্যান্ড আমি শেখাইতে পারলে আপনারাও খুশি, যেটা বোঝা যায় আর কি। হ্যাঁ, তো যাই হোক, অনেক উল্টাপাল্টা কথা হয়ে যাচ্ছে। আমি আসলে আপনাদেরকে ফ্রেন্ডের মতো মনে করি, যদিও আমি আপনাদেরকে হয়তো বা আমার অডিয়েন্স যারা আছে তাদেরকে কাউকে চিনি না। তো আপনারা আমাকে 2জন হলেও চেনেন। তো আশা করব আপনারা সকলে প্র্যাকটিস করবেন এবং আমাদের যে গ্রুপ আছে, অর্থাৎ ফেসবুক গ্রুপটা আছে, আমি আরেকবার দেখাই নেই, এই গ্রুপে আপনারা শেয়ার করবেন। হুম, এই যে এই গ্রুপটাতে আপনারা শেয়ার করবেন, এই গ্রুপের মধ্যে আপনারা শেয়ার করবেন এবং আমার ফেসবুক পেজ যেটা আছে এইটাকে আপনারা ফলো করে রাখবেন। আমি একটু গ্রুপটাকে পেজটাকে একটু দিয়ে দিই, এইটাকে আপনারা ফলো করে রাখবেন। যাই হোক, তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ক্লাসগুলোকে প্র্যাকটিস করবেন। এইগুলো আমি আমার আজকের ক্লাসটা শেষ করছি। আল্লাহ হাফেজ।